আসসালামু আলাইকুম। শেখ হাসিনার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এত দরদ কেন, এত কান্না কেন, এত দুঃখ কেন? এই প্রশ্নটা আসতেই পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে নিয়ে আরো একবার বক্তব্য দিয়েছেন। বক্তব্যের কিছু অংশ পড়ছি। সেখানে তিনি বলতেছেন, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদেরকে ফেলে চলে গেছেন। এটি আওয়ামী লীগের লোকজনকে উদ্দেশ্য করে বলছেন। ইদানিং তার সবাই বিএনপি চাইতে আওয়ামী লীগের লোকজন বেশি থাকে। সেখানে তিনি আরো বলতেছেন, দিল্লিতে গিয়ে তিনি বসে আছেন আর আমাদেরকে বিপদে ফেলে গেছেন। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। অর্থাৎ শেখ হাসিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিপদে ফেলে গেছে। শেখ হাসিনা যদি থাকতো তবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো। অর্থাৎ গত 15 বছর ধরে শেখ হাসিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণতান্ত্রিক ব্যবস্থা দিছে। তিনটা ভোটে অনিয়ম করছে, বিনা ভোটে প্রধানমন্ত্রী ছিল, রাতে ভোট করেছে, ডামি ইলেকশন করেছে। এরপরও শেখ হাসিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণতন্ত্র দিয়েছে। গত 15 বছরে এমন কোনো অপরাধ ছিল না যেটা শেখ হাসিনা করেনি। গুম করেছে, খুন করেছে, গণতন্ত্রকে হরণ করেছে, ভোট চুরি, লুটপাট সবকিছু করেছে। এবং এই গুম খুনের প্রধান ভিকটিম হচ্ছে বিএনপি। সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে, শেখ হাসিনা তাকে বিপদে ফেলে গেছে। যদি থাকতো তবে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো। এই মুহূর্তে নাই গণতান্ত্রিক ব্যবস্থা। বিএনপিতে মির্জা ফখরুলের মতো যে নেতারা আছে তারা খালেদা জিয়া চাইতে শেখ হাসিনাকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। আর এই কারণেই গত 15 বছর বিএনপি কোনো আন্দোলনে সফল হয়নি এবং তাদের কারণেই খালেদা জিয়া দীর্ঘদিন পর্যন্ত জেলে ছিল, তাকে মুক্ত করতে পারেনি। শেখ হাসিনার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দরদ কেন, এই কান্না কেন, এগুলো আমরা বুঝতে পারি। এদিকে আবার কুমিল্লায় তারেক রহমানের মঞ্চে ছাত্র দলের এক নেতা জয় বাংলা স্লোগান দিছে। ও নেতা বলতেছে তার মৃত্যু হলেও এই স্লোগান দেবে। এই স্লোগান নাকি সবার স্লোগান। আচ্ছা, এই স্লোগান যদি সবার স্লোগান হয় তাহলে জিয়াউর রহমান কতদিন এই স্লোগান দিছে? খালেদা জিয়া কতদিন এই স্লোগান দিছে? কিন্তু তুমি কি জিয়াউর রহমান খালেদা জিয়া চাইতে বড় বিএনপি? তুমি কি জিয়াউর রহমান খালেদা জিয়া চাইতে বড় দেশপ্রেমী? তুমি কি জিয়াউর রহমান খালেদা জিয়া চাইতে বেশি মুক্তিযুদ্ধ বুঝো? এই জয় বাংলা স্লোগান দেওয়ার পরেও বিএনপি এর বিরুদ্ধে কোনো কথা বলবে না, তারেক রহমান এর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না। যার ফলে ভবিষ্যতে এই ধরনের স্লোগান আরো বাড়তে পারে, এটা খুবই সম্ভাবনা আছে। যেই দলের মহাসচিব শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে সেই দলের কর্মীরা এই ধরনের স্লোগান দেবে, এটা তো খুবই স্বাভাবিক। আমার ধারণা হয় এই বিএনপি শুধুমাত্র নামে থাকবে। আওয়ামী লীগের লোকজন এখানে আসবে এবং বিএনপি আওয়ামী লীগের পলিসিতে রাজনীতি করবে, আওয়ামী লীগের রাজনীতি করবে। শুধুমাত্র নামটাই থাকবে বিএনপি। এবং যারা বিএনপির প্রকৃত কর্মী, যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া রাজনীতি করত, তাদের কর্মী, তারা এই দল থেকে বেরিয়ে যাবে, অন্য দলে চলে যাবে। আমার ধারণা বিএনপি ওই পরিস্থিতি খুব কাছাকাছি চলে গেছে। কারণ এখনই বিএনপি সমাবেশ থেকে তারেক রহমানের সামনে জয় বাংলা স্লোগান দেয় এবং এই দলের মহাসচিব শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে। এটা শুধুমাত্র একদিন দুই দিন না, নিয়মিতভাবেই কান্নাকাটি করে।